রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আমরা যে বিষয়ে কথা বলেছি তার মধ্য দিয়ে একটি হাদিস আপনাদের সাথে আবার শেয়ার করতে চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের যে উপরে যে বিপদ আপদ আসে এটা সবসময় শাস্তি স্বরূপ নয়। শাস্তি হতে পারে ওই সময় যেটা যখন আমি দেখব যে আমার কোনো পাপ আছে, তখন এটা শাস্তি হতে পারে। যদি কেউ দেখেন যে না, আল্লাহর রহমতে তার উল্লেখযোগ্য শাস্তিযোগ্য তেমন কোনো পাপ নেই, তাহলে সেক্ষেত্রে ওই যে আমরা যে ব্যাখ্যাটা দিলাম, হ্যাঁ, তার মর্যাদা বৃদ্ধির জন্য তাকে আরও বড় কিছু আল্লাহ দিবেন, এই জন্য এই পরীক্ষাটা নিয়েছেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে ইযা আরাদাল্লাহু বিআবদিহি আল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ কামনা করেন, কল্যাণ চান, তাহলে দুনিয়াতেই তার শাস্তির ব্যবস্থা করেন। কারণ দুনিয়ার শাস্তিটা হচ্ছে লঘুতর একটা শাস্তি। দুনিয়ার সবচেয়ে কঠিন শাস্তিটাও আখিরাতের তুলনায় সবচেয়ে লঘু একটা শাস্তি। তো এই বান্দাকে যাতে করে পরকালের ওই কঠিন শাস্তির মুখোমুখি হতে না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে ফ্রেশ করার জন্য, পরিষ্কার করার জন্য এই বালা মুসিবত তার উপরে দিয়ে দেন। আর কোনো বান্দার সাথে যদি আল্লাহ অকল্যাণ করতে চান, তাহলে তার বালা মুসিবত আল্লাহ সুইচ বন্ধ রাখে, তাকে ঢিল দেন, সে পাপের ভিতরে আর হাবুডুবু খেতে থাকে। কারণ তার এই পুরাপুরি অপরাধের বিচার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন করবেন। তো এই জন্য এবং খুতবার শুরুতে যে হাদিসটা আমি পড়েছিলাম, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসাব মিনহু বা ইউসিব মিনহু, দুই রকমই পড়া যায়। যে আল্লাহ যার কল্যাণ ইচ্ছা করেন তাকে আল্লাহ বালা মুসিবতে ফেলে দেন। তাহলে বালা মুসিবতে পড়া মানেই আপনার এই জিনিসটা যেন, এটা কিন্তু আমাদের মনের মধ্যে সাধারণত আসে না যে আল্লাহ আমার কল্যাণ চেয়েছেন তাই এটা হয়েছে। আমরা বরং উল্টাটাই বেশিরভাগ বোঝার চেষ্টা করি। যদি অর্থ সম্পদ পাই, ভালো রেজাল্ট করি, তাহলে শুধু আমরা মনে করি আল্লাহ আমার ভালো ইচ্ছা করছেন। কিন্তু আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, আমি একটু অসুস্থ হয়ে পড়লাম, আমি চাকরি হারালাম, ব্যবসায় আমার মন্দাভাব দেখা দিল, এগুলোকে আমরা সবসময় বেশিরভাগই নেগেটিভ সেন্সেই দেখার চেষ্টা করি। কিন্তু একজন মুমিনের উচিত হচ্ছে যে এরপরে হয়তো বা আল্লাহ কোন একটা বিষয় আমার জন্য ভালো কিছু রেখেছেন। কারণ যে কথাটা, আপনার রাত্রি যত গভীর হয় ভোর তত এগিয়ে আসে। রাত্রি যত গভীর হবে সকাল তত এগিয়ে আসবে। আপনার বিপদ যত প্রকট হবে আপনার সহজটা তত কাছে আসবে। এইভাবে সব ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন, তাহলে দেখা যাবে কি আমাদের জন্য, আমাদের জীবনে চলার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যে ওই যে আল্লাহ কোরআনেও বলে দিয়েছে, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যাতে করে তোমরা আফসোসে ফেটে না পড়ো যা তোমাদের ছুটে গেল। একটা জিনিস পাওয়ার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই সেটা অর্জন করতে পারলেন না। এর জন্য যেন আমরা আফসোস না করি। কেন? আপনার বিশ্বাসটা হবে এরকম যে এটা যদি আমার ভাগ্যে থাকতো আর এটা যদি আমার জন্য কল্যাণকর হতো, তাহলে অবশ্যই আল্লাহ এটা আমার জন্য দিতেন। আল্লাহ যেহেতু এটা আমাকে দেননি, নিশ্চয় এর মাঝে একটা কল্যাণ আমার জন্য নিহিত আছে। হ্যাঁ, অনেকে মনে করছেন এই চাকরিটা পেলে আমার আর কোনো টেনশন থাকতো না। এটা কি করে বুঝলেন? বরং ওখানে গেলে যে টেনশনটা আসতো ওইটা আর দূর হওয়ারই মতো ছিল না, মানে এরকম অবস্থা হইতে পারতো। তো এই জন্য সকল অবস্থাতেই আল্লাহর সিদ্ধান্তে আপনি একমত পোষণ করবেন। আল্লাহ আপনাকে মারলেও আলহামদুলিল্লাহ, কাটলেও আলহামদুলিল্লাহ, জ্বালালেও আলহামদুলিল্লাহ, পানিতে ডুবাইলেও আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দেন। কারণ আল্লাহর হিকমত বোঝাটা বড় মুশকিল। হ্যাঁ, অবশ্যই আপনার জন্য আল্লাহ কল্যাণ কিছু রাখবেন। আমাদের ভাইরা যে প্রশ্নগুলো করেছেন সেটা শুরু করছি। বিভিন্ন রোগে আক্রান্ত বয়স্ক রোগী মুখে খাবার গ্রহণ করতে পারছেন না, বাঁচার আশা খুবই কম, এমত অবস্থায় কি লিখছেন এটা, নাক নল দিয়ে খাবার দেওয়া কি আবশ্যক? আসলে খাদ্য নালী এটা শুধু মুখই নয়, নাকটাও খাদ্য নালী। মানে এই জন্য ইসলামে যদি কেউ
নাকে ড্রপ দেন, তাহলে তার সম কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। কারণ নাকটাও খাদ্য নালী, নাকে দিলে দেখবেন গলা এখানে তিতে তিতে কিছু একটা অনুভব হয়। কিন্তু যদি কানে ড্রপ দেন তাহলে এটা গলায় যাবে না, কোনোভাবে এটা গলায় যাবে না। অথবা চোখের ড্রপ যদি দেন তাহলে সেটাও গলায় পৌঁছে না। তো এই জন্য নাক এবং মুখ এটা হচ্ছে খাদ্যনালী। এখন কেউ যদি ধরুন নিজ হাতে খেতে পারে না, হাত দিয়ে খেতে পারে না, হাতগুলো এরকম বাঁকা হয় না প্যারালাইজড হওয়ার কারণে, উনি কোনো চামচটা ধরে খেতে পারেন, তাহলে এটা একটা বিকল্প ব্যবস্থা। উনি খেতে পারছেন না হাত দিয়ে, চামচ দিয়ে কোনো রকম ধরে খেতে পারছেন, এটা একটা বিকল্প ব্যবস্থা। চামচও নিয়ে উনি খেতে পারছেন না, পাশে আর একজন সহযোগিতা করছেন, ওনাকে খাবারটা খাওয়িয়ে দিচ্ছেন, এটা একটা বিকল্প ব্যবস্থা। ঠিক অনুরূপভাবে যদি গলায় মানে ছিদ্র করে ফুটা করে এই জায়গায় যেহেতু প্রবলেম, উনি খাবার চাবাতে পারছে না, হ্যাঁ, ভিতরে গিলতে পারছে না, আলজিহ্বা কাজ করছে না। এখন মানুষের প্রযুক্তিতে আল্লাহ অনেক উন্নতি দিয়েছেন, এখন গলাতে কেটে যদি পাইপ দিয়ে গলিয়ে খাওয়ানো সম্ভব হয় সেটাও একটা ব্যবস্থাপনা। এখন উনি বলছেন এটা কি খাওয়া কি জরুরি? হ্যাঁ, যদি মনে করেন যে ওনার এটা না খেলে উনি মারা যাবে, জীবনের আশঙ্কা আছে, তাহলে এই পদ্ধতিতে খাওয়ানোটাও কি হবে? ফরজ হয়ে যাবে। যতক্ষণ আপনাদের সামর্থ্যে কোলায়। কিছু আছে যে এই চিকিৎসাটা যদি এত ব্যয়বহুল হয়ে যায় যে আপনার ঘর বাড়ি ভিটার সব শেষ হয়ে যাচ্ছে, তবুও এটার সুরাহা হচ্ছে না, আপনি আপনার সামর্থ্য সাধ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন। যখন দেখছেন আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন। এটা আপনি যদি খাবার আর নাই পান তাহলে কি করার আছে? আল্লাহর উপর ভরসা। হ্যাঁ, এই যে দেখুন ফিলিস্তিনের ভাইরা যারা বিল্ডিংয়ের দেওয়া বোমা মারলো, বিল্ডিং এসে চাপা দিল, যে লোকটা মারা গেলেন তো আলহামদুলিল্লাহ উনি চলে গেলেন জান্নাতে। যে লোকটা আটকা পড়ে গেছে, জান বের হয়নি, সে কি করবে বলুন তো দেখি? কোনো আওয়াজও পৌঁছবে না, এত পাঁচতলার নিচে গিয়ে পড়ছে, আওয়াজ পৌঁছবে না। এটা আল্লাহর ডাকা ছাড়ার কোনো উপায় নেই। আল্লাহ আকবার। কয়েকদিন আগে তো দেখলেন, হয়তো আপনারা দেখেছেন, একতলার নিচেই পড়েছে, ধরেন ছাদটা এসে পড়ে অর্ধেক আটকে দিয়েছে আর অর্ধেক বের করা যাচ্ছে না, বেঁচে আছেন লোকটা, পাটা হয়তো ভেঙে গেছে। আর এক মানুষেরা পিঠ বাজিয়ে দেওয়া মানে সরারে ওখানে বের করার চেষ্টা, এটা কি সম্ভব? সেখানে কোনো ক্রেনের ব্যবস্থা নাই, উন্নত প্রযুক্তি তাদের নাই। হ্যাঁ, এই লোকগুলো কিভাবে তাদের জীবন চালাবে? আল্লাহ ছাড়া কিছু নাই, এখানে কেউ নেই পাশে। তো এই জন্য আমরা বলছি সামর্থ্যের ভিতরে চিকিৎসাটা ফরজ না, তবে সুন্নাত। কেউ যদি চিকিৎসা না করে আল্লাহর কাছে চলে যান তাহলে তিনি একটা উত্তম কাজ করেছেন। হ্যাঁ, যেমন ওই যে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। তার মাঝে কিন্তু একটা আছে যে তলাইয়াক তাউন, তারা আগুনে সেক দিবে না, কারো কাছে ঝাড়ফুঁক করতে বলবে না, ভাই আমাকে একটু ঝেড়ে দেন, এই কাজগুলো করবে না। তারা পুরোপুরি আল্লাহর উপরে ভরসা করবে। তবে এর মানে এটা নয় যে তারা চিকিৎসাই করবে না। যে দুটো কথা বলা হয়েছে ওই দুইটা করবে না। ঝাড়ফুঁক কারো কাছে বলবে না, ভাই আমাকে একটু ঝেড়ে দেন, এটা বলবে না। আর ওই যে আগুনে লোহা সেক দিয়ে ওখানে সেক দিয়ে ফোড়া হয়েছে বা ইনফেকশন হয়েছে সেক দিবে, এইটা করবে না। পুরোপুরি তারা ভরসা করবে না কার উপরে? আল্লাহর উপরে। আর এই যে কুলক্ষণ নিবে না, পাখি উড়িয়ে গেল, কপালটা মনে হয় ভালো নাই, এই যে কুলক্ষণ যেগুলো আছে এগুলো, এই চারটা থেকে বাঁচলে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের কথা বলা হয়েছে। তবে এর মানে এটা নয় যে অন্য চিকিৎসা তারা নেবে না, অন্য চিকিৎসা নিতে পারে, এই চারটার ভিতরে কাজ তারা করবে না। তো যদি কারো জীবন নাশের হুমকি থাকে তাহলে সাধ্য অনুযায়ী আপনারা চেষ্টা করবেন তার চিকিৎসা করার। জি, আমি গত বছর হজ করার নিয়ত করে একটা জমি বিক্রয় করেছিলাম। কিছু কারণ বশত আমার এবছর হজে যাওয়া সম্ভব হয়নি। ইনশাল্লাহ পরের বছর যাব। তাহলে কি আমার হজের যাওয়ার টাকাগুলোর উপরে বছরে যাকাত আদায় করতে হবে? হ্যাঁ, কারণ আপনার তো খরচ হয়নি। আপনি নিয়ত করছেন বাড়ি বানাবো, কিন্তু এখনো বাড়ি কাজ ধরেননি। আপনি নিয়ত করছেন কোরবানি দিব, কিন্তু এখন এই আপনার রমজানে যাকাত ফরজ হয়ে গিয়েছে, তাই না? যতক্ষণ পর্যন্ত এটা আপনার হাতে আছে, আপনি এটা মালিকের মধ্যেই আছেন, তখন এটা আপনার যাকাত আদায় করতে হবে। সুতরাং হজের টাকা যেহেতু আপনি এখনও
ব্যয় করেননি, আপনার নিয়ন্ত্রণেই আছে, আপনি ইচ্ছে করলে ওটা নিয়ে অন্য কাজও করতে পারবেন, হ্যাঁ, তাহলে এটার যাকাত আপনাকে দিতে হবে। আল্লাহ আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করেন, তাহলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব কেন? আমরা নিজেরা চেষ্টা করতে পারি না বিপদ থেকে নিরাপদ হতে, পরীক্ষায় সফল হতে? আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে এখানে আমাদের নিজের কৃতিত্ব কোথায়? ওইটি কৃতিত্ব যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আপনি সঠিক জায়গায় আবার আবেদন করেছেন, এটাই তো কৃতিত্ব, তাই না? এটা হচ্ছে ওই যে আমাদের সুফিবাদের ধ্যান ধারণা। সুফিবাদের ধ্যান ধারণা হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে ইলমুহু বিহালি গনিয়ুন আন সুআলি, ইলমুহু বিহালি গনিয়ুন আন সুআলি, তার আমার সম্পর্কে তার জানাই, তার কাছে না চাওয়াই আমার জন্য যথেষ্ট। কি বুঝলেন? আল্লাহ তো জানেন যে আমার ক্ষুধা লাগছে, উনি না জানলে বলা যেত যে আল্লাহ আপনি তো খেয়াল করলেন না, আমার কিন্তু ক্ষুধা লাগছে। তো উনি তো জানেন যে ক্ষুধা লাগছে, উনি তো জানেন যে আপনি বিপদে পড়েছেন, উনি তো জানেন সবই, তো ওনার কাছে চাওয়াটা মানে বৃথা, তাই না? এটা মানুষের স্বভাব একটা, যে স্যার ওই যে অমুকের বসে আছে, আমি দেখছি না ওইটা, তোমাকে আবার বলতে হবে নাকি? এটা মানুষ রেগে যায়, তাই না? কিন্তু আল্লাহর সিফাত গুণাবলী উল্টা। আল্লাহ আপনাকে বিপদে ফেলে আবার আপনি আল্লাহকে চাবেন, এটাই আল্লাহ চায়, যে বান্দা যেন আমাকে যে চিনতে পারে, আমাকে যেন বুঝতে পারে। আপনি বিপদে আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন, আল্লাহ শুনছেন, তারপরও আপনার মুখটা সচল দেখতে চান যে আল্লাহ বান্দা আমার কাছে চাইল। তো সুতরাং আদম আলাইহিসসালাম যে জান্নাত থেকে বহিষ্কার হলে কি বলে? রব্বানা যালামনা আনফুসানা। নবী রাসূলদের চরিত্র দেখেন। এখন আদম কি কথা বলেছেন যে আল্লাহ তো জানেই যে আমি বিপদে পড়ছি, তো ওনার কাছে আর চাবো কি? আমি এখন চেষ্টা চালাই। আপনি চেষ্টা চালিয়ে তো লাভ হবে না যদি ওনার সহযোগিতা আপনি না পান। তো এইটাই হচ্ছে এই পরীক্ষা। আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলে, আল্লাহ ওইটাই পরীক্ষাতে আপনি আল্লাহর কাছেই আবার ফিরে যাবেন। এটা আমি এভাবে বুঝাই। তাকওয়ার আলোচনা যেদিন আমি আপনাদের সামনে করেছিলাম, বলেছিলাম যে সাধারণত মানুষ, বাচ্চারা যখন মানে সাধারণত মানুষ, বিশেষ করে বাচ্চাদের যে চরিত্রটা দেখবেন, মা যখন তার সন্তানকে শাসন করে, বেশিরভাগ বাচ্চাই দেখবেন মাকে আবার জড়িয়ে ধরে করে, ও মা রে, ও মা রে। মারছে কে? মাই মারছে হিসাবে দৌড় দেওয়ার কথা। কিন্তু বাচ্চারা দেখছে মাই যদি মারে, তার যাওয়ার তোর জায়গা থাকে না, কারণ মার চেয়ে দয়া মায়া মহব্বত কেউ দিতে পারছে না পৃথিবীতে, তাই না? সেই মাই যদি মারে, তো আর যাবো কোথায়? তার বাচ্চারা মাকেই জড়িয়ে ধরে বলছে, ও মারে, মারে, আমার ভুল হয়ে গেছে, মা আমি আর করবো না, আমার মাফ করে দাও বলছে। ওই এক দুটো থাপ্পড় দিয়ে আবার মাই কোলে তুলে নিয়ে আঁচল দিয়ে চোখের পানিটা মুছতেছে, আবার মজা বের করে দিচ্ছে, নিয়ে এটা খা, ওটা খা, এটা খা, এই আদর শুরু হয়ে গেছে। আল্লাহর সিফাতটা হচ্ছে এইরকম। আল্লাহর ভয় মানে আল্লাহর ভয়ে আল্লাহর কাছেই যাবেন, আল্লাহকে ভয় করে আল্লাহর কাছেই যাবেন। সৃষ্টি জগতে হয়তো বাঘকে ভয় করলেন, বাঘ থেকে সরে গেলেন, আগুনকে ভয় পান, আগুন থেকে সরে যান। এটা হলো সৃষ্টি জগতের ভয়। আর আল্লাহর ভয় হলো আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে চলে যান, দূরে গেলেই বিপদ। এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য। তো সুতরাং এটা আমাদের কৃতিত্ব এখানেই যে আমরা আল্লাহকে চিনতে পেরেছি। সমাধানটা কে করতে পারবেন, এইটা আমরা চিনতে পারাই আমাদের কৃতিত্ব, এবং তার দিকেই ফিরে যাওয়াই হলো আমাদের সফলতা। জি, সহিহ বুখারীতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যাই শোনে তাই বলে বেড়ায়। তাহলে লিখছেন, সামিইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শুরু হওয়া সকল হাদিস সহিহ হাদিস গ্রন্থে কিভাবে স্থান পায় এবং সেগুলো সত্য হাদিস হিসাবে কেন গণ্য হয়ে জানতে চাই। হ্যাঁ ভাই, মানে ভাইয়ের প্রশ্নটা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শোনে তার যাচাই বাছাই না করে, সত্যতা বাস্তবতা যাচাই না করে আরেকজনকে বলে বেড়ায়, এই লোক মিথ্যাবাদী হওয়ার জন্যই বেশি উপযুক্ত। এখন উনি প্রশ্ন করছেন, তাহলে সাহাবিরা, তাবা তাবি, এই যে হাদিসের যে সানাদ আছে, ক্রমধারা আছে,
পুরুষ পরম্পরা আছে। ওখানে যে বলছেন সামিআতু, আমি আমার ওস্তাদ থেকে শুনেছি, তিনি বলেন আমি আমার ওস্তাদ থেকে শুনেছি, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তাহলে এই শোনা বললে হাদিস সহি হয়ে যায়, এটাও তো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, কারণ নবী তো বলেছেন যে হাদিসটা মিথ্যা। মানে প্রশ্নটা বুঝতে পেরেছেন তো মনে হয়। তো আমি যদি ভাইকে আবার উল্টা প্রশ্ন করি যে হাদিস দিয়ে দলিল দিলেন ওটাও তো সামিতু দিয়েও থাকতে পারে, তাই না? মানে সামিতু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা বলার জন্য মানে ওইটি যা শোনে সেই বলে, এই হাদিসটাও তো ওনারা সামিতু দিয়েই বলছে। তাহলে তো এটা দিয়েও তো দলিল ওনার দেওয়া যাচ্ছে না। খেয়াল করছেন তো? আসলে কোরআন এবং হাদিসকে যদি সবগুলোকে একত্রিত করেন, এমন কোনো জটিলতা পাবেন না যেখানে কোনো সাংঘর্ষিক কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন কি, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, পাপিষ্ঠ বান্দারা যদি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে সেটা যাচাই করো। তাহলে কি বুঝলেন এখানে? পাপিষ্ঠরা যদি বলে সামিতু, এই জায়গায় আপনাকে দাঁড়াইতে হবে। হ্যাঁ, উনি বলবেন আমি শুনেছি, তাহলে উনি যে শুনলো এটা আসলে শুনছে কি না, যার রেফারেন্সে বলছেন উনি আসলে কথাটা বলছেন কিনা, এটা যাচাই করার পরে আপনি বিশ্বাস করবেন। আর মুহাদ্দিসিনে কেরাম যখন বলে সামিতু আমি শুনেছি, সেটা যে সহি হবে, কেমনে সহি হবে? 5টা শর্ত বাস্তবায়ন হলে এটা সহি হবে। হ্যাঁ, মা রাওয়াহু আদলুন তাম্মুয যাবতি মুত্তাসিলুস সানাদ মিন গায়রি শুযুযিন ওয়ালা ইল্লা। শুধু বলবে সামিতু আর হাদিস এটা সহি হয়ে যাবে, তাহলে তো মুহাদ্দিসের প্রয়োজনই ছিল না। খেয়াল করছেন? ইবনে হাজার আসকালানির দরকার ছিল না, হ্যাঁ, ইমাম সানাআনী, ইমাম যাহাবী এনাদের দরকার ছিল না, সর্বশেষ শেখ আলবানীরও দরকার ছিল না। আমরা সবাই আলবানী। এই যে হাদিস সহি হওয়ার জন্য শুধু সামিতু বললো, হ্যাঁ আপনি যেটা সন্দেহ হাদিসে যেটা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যা শুনবে তাই বলবে, এটা মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য তো মুহাদ্দিস এখন থমকে দাঁড়াইছে। উনি যে সামিতু বললেন এই শোনাটা ঠিক আছে কিনা, 5টা শর্ত ওনার ভিতরে পাওয়া লাগবে। 1 নাম্বার হচ্ছে উনি ন্যায়পরায়ণ হবেন। এই ন্যায়পরায়ণের সংজ্ঞার ভিতরে আবার কি আছে ওটা আপনাকে জানতে হবে। মানে উনি ন্যায়পরায়ণ, আমাদের দেশের ন্যায়পরায়ণ মানে কি? মানে ওনার কাছ থেকে কোনো অনিয়ম আমরা দেখি না, ইনসাফ পাই, ওটাই ন্যায়পরায়ণ। এই ন্যায়পরায়ণের শর্ত কতগুলো জানেন? অনেকগুলো। মানে যিনি ন্যায়পরায়ণ তার সঙ্গের মধ্যে তাকে মুসলিম হতে হবে, জ্ঞানবান হতে হবে, ভালো মন্দর পরখ করার শিখতে হবে, কাবিরা গুনাহ তাকে ছাড়তে হবে, এবং ছোট গুনাহও যেন উনি বারবার না করে, 2-1টা হলে হইতে পারে, বারবার যেন একটা ছোট গুনাহ না করে। এই আদলের মধ্যে আবার এতগুলো শর্ত আছে, তাহলে উনি আদল ডিগ্রিটা পাবে। 1 নাম্বার মুসলিম হতে হবে, জ্ঞানবান হতে হবে, পাগল ছাগল বাচ্চা কাচ্চা হলে হবে না, পাগল হলে হবে না। এবার তামিজ মানে পরখ করতে হবে, দুধ কোনটা দই কোনটা ঘোল কোনটা ও যেন চিনতে পারে, এই যোগ্যতা তার থাকা লাগবে। তারপরে কাবিরা গুনাহ যত আছে, কাবিরা গুনাহ মানে ফরজ ছাড়াও কাবিরা গুনাহ, হারাম করাও কাবিরা গুনাহ, এই বৈশিষ্ট্য যেন ওনার মধ্যে না থাকে। এতগুলো যাচাই বাছাই করলে কেবল আদল হইল। তারপরে বলছে তাম্মু জব্তে, খালি শুনলেই হবে না, তাম্মু জব্তে পরিপূর্ণ স্মৃতিশক্তি মজবুত থাকা লাগবে। স্মৃতিশক্তি অথবা যে সংরক্ষণ, এটা আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মেধায় সংরক্ষণ করা, সিনাই সংরক্ষণ করা, মুখস্থ করা যেটাকে বলা হয়, আর একটা হলো লিখে রাখবে উনি। সেখানে যে আরো কত শর্ত আছে, ওটা তো আলাদা একটা জগৎ যে ভাই। হ্যাঁ, এবং আমরাও ওই জগতে পা দিতে আমি নিজে ভয় পাই, আমার সাহস হয় না ওই জায়গায় অতটুকু যেতে। আমি এই যেগুলো বলছি না, এটা হলো ওই যে কিনারার কথা বলছি, সাঁতার কাটা তো ওখানে আমিও পারি নেই, কথা বুঝতে পেরেছেন? তো ওখানে বলছেন কি তাম্মু জব্ত হওয়া লাগবে, মানে পুরাপুরি স্মৃতিশক্তি, যেমন শুনছে 10 বছর পরে জিজ্ঞেস করবেন তেমনই বলে। আমাদের তো ওই যে একটু হলেও চেঞ্জ হয়ে যায়, একটা শব্দের জায়গায় আরেকটা বলে ফেলি, তাহলে এটা স্মৃতিশক্তি ভালো নাই। এইরকম মজবুত স্মৃতি লাগবে, শুনছে ওইভাবে টেপ রেকর্ডারের মতো মনে আছে ওনার, এরকম হওয়া লাগবে।
একটু যদি এলোমেলো হয়, আবার ওস্তাদ ওস্তাদ এরকম না এরকম, হ্যাঁ হ্যাঁ এরকমও, এই ওস্তাদের হাদিস নেওয়া যাবে না। হে ছাত্র লোকমা খায়, দেখেছেন? ইমামতি টেকে, ভুল হলে পিছন থেকে লোকমা দিলে, সূরা কিরাতের লোকমা দিলে তাও ইমামতি টিকবে, কিন্তু মুহাদ্দিস টিকবে না উনি হাদিসের ক্ষেত্রে যদি লোকমা খায়। খেয়াল করছেন কি কঠিন শর্ত দিয়ে নবীর হাদিসকে সংরক্ষণ করা হয়েছে। আচ্ছা, এটা হলো স্মৃতিশক্তি গেল। ইমাম বুখারীর স্মৃতিশক্তি তো আপনারা মনে হয় শুনেছেন। 100টা হাদিস উল্টা পাল্টা করে সনদ নিয়ে এসে একজন একবার করে খালি শুনেছে যে হাদ্দাসনি ফুলানুন হাদ্দাসনি ফুলানুন হাদ্দাসনি ফুলানুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা। 100টা হাদিস বলার পরে ইমাম বুখারী প্রথম জনকে ডাক দিলেন যে আপনি প্রথম হাদিসটা এই ভুলভাবে বলেছেন, সঠিক হবে এইটা। 2 নম্বর হাদিস এইভাবে ভুল করে বলেছেন, সঠিক হবে এইটা। ইবনে হাজার আসকালানী বলছেন যে ইমাম বুখারীর স্মৃতি শক্তিতে উনি সঠিকটা মনে রাখতে পেরেছে, এটা কোনো আশ্চর্যের বিষয়ই নয়, বরং ভুলটা একবার শুনে ওটাও মনে রাখছে 100টা ভুল। এটি হলো স্মৃতি আশ্চর্যের বিষয়। খেয়াল করছেন কি 100টা হাদিস ভুল বলছে যে জায়গাগুলো, ওইটাও উনি একবার শুনে মনে রাখছে 100টাই। কি পরিমাণ মানে মেধাশক্তি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। তো এইরকম তীক্ষ্ণ মেধাশক্তি হওয়া লাগবে, খালি সামিত বললে হবে না। এরপরে বলছে লিখে রাখছেন, এর মধ্যে কতগুলো শর্ত আছে জানেন? এই যে উনি যে লিখলেন এই কিতাবটা উনি নিজের কাছে রাখবেন, নিজের ড্রয়ারে তালা মেরে রাখবে, নিজের সংরক্ষণে রাখবে। এমন যেন না হয় উনি আবার আরেকজনকে দিচ্ছে তুমি একটু কিতাবটা দেখো, তাহলে হবে না। যদি তার কাছে দিছে তিনি যদি আবার এরকম বিশ্বস্ত হয় তাহলে রাখা যাবে। কারণ কি আরবি ভাষাতে জানেন একটা নোক্তা কম বেশি করলেই অর্থ চেঞ্জ হয়ে যাবে, তাই না? এখানে আসলে বা আছে, উনি দেখছে খালি একটা ফোঁটা দিয়ে দিছে, তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হামজা লেখা আছে, হামজার পেটটা খালি একটু বাড়াই দিছে, তাহলে তো উল্টো অর্থ পুরো উল্টা হয়ে যাবে। মানে কথা তো অনেকগুলো মনে পড়ছে, কিন্তু আপনাদের ধৈর্য কুলাবে কিনা এটা না বলে মজা পাচ্ছি না। মানে এই যে চেঞ্জগুলো কেমনে করে, এক কবি এক বাদশার কাছে গিয়ে কিছু কবিতা আবৃত্তি করছে, উদ্দেশ্য খুশি হয়ে যেন আমাকে কিছু হাদিয়া তোহফা দেয়। তো বাদশার খুব একটা কবিতা পছন্দ হয় নাই, কবিকে হাদিয়া তোহফা দেয় নাই। তো কবির হয়েছে রাগ। ওই বাড়ি যাওয়ার সময় ওই দরজার দুই পাশে, দরজা আমাদের খুলি দুই পাশে দরজা থাকে, এই পাশে একটা কবিতার লাইন লিখছেন, ওই পাশে একটা কবিতার লাইন লিখছে, বাদশাকে করে কটাক্ষ করে, হ্যাঁ কটাক্ষ করে লিখছে, লিখে দিয়ে চলে গিয়েছে। যখন সংবাদ গেছে বাদশার কাছে যে এই যে বাজে কথা লিখে দিয়ে চলে গেছে, তখন ওনাকে আবার ডাকছে, কি লিখে দিয়ে কি লিখছো তুমি এই জায়গায়? তো উনি ভিতরে ঢোকার সময় প্রথমে লিখছিল আইন দিয়া, অর্থটা হয়েছে কি লাকাদ দাআ শি'রি আলা বাবিকুম কামা দাআ ইকদুন আলা খালিদা। আমার কবিতা আপনার দরবারে নাজেহাল হইল, মানে কোনো মূল্যই পাইল না, মানে দেয় নাই যে কিছু। যদি বলছে আমার কবিতা আপনার দরবারে নাজেহাল হইল, বেইজ্জতি হয়েছে, যেমন ভাবে আপনার কালো দাসীর গলায় স্বর্ণের অলংকারটা বেইজ্জতি হয়েছে। কারণ তো বাদশার কেন মেজাজ ঠিক থাকে, ওনার কালো দাসীর গলায় স্বর্ণের হার পরাইছে, এই স্বর্ণের ইজ্জতটাই গেছে। এই তো কালো দাসী ওর গলায় স্বর্ণকে মানায়, যেমন ভাবে এটা বেইজ্জতি হয়েছে, কারণ আপনি বেইজ্জতিরই লোক, তা আপনার কাছে আমার কবিতার ইজ্জত আর কি থাকবে। মারাত্মক কটাক্ষ করে কথা লিখে গেছে। তো আবার যখন ঢুকছে ও তো বুঝতে পারছে যে কি হবে। ঢোকার সময় ওই যে আগে তো চক দিয়ে লিখছে, ওই যে আইনের যে পেটটা দুই হাত দুই রেখে আইনের পেটটা দিছে মুছে দিয়ে ভিতরে গেছে। এই তুমি কি লিখছো? কই না কি লিখছি আমি তো ভালো কথা লিখে দিয়ে গেছি। তো পরে গিয়ে দেখে তাই তো ভালো কথাই তো। তখন ওই যে আইনের পেটটা মুছে ফেলার কারণে ওটা হচ্ছে হামজা হয়ে গেছে। তখন অর্থটা হয়েছে কি জানেন? লাকাদ দাআ শি'রি আলা বাবিকুম কামা দাআ ইকদুন আলা খালিদা। খালেদার গলায় স্বর্ণের হারটা যেমন আলোকিত হয়েছে, তেমনি আমার কবিতা আপনার দরবারে আলোকিত হয়েছে। দেখেছেন, শুধু আইনের মাথা পেটটা হজম করে দেওয়ার কারণে এটা হামজা হয়ে গেছে, অর্থ পুরো উল্টে হয়ে গেছে। তো এই যে হাদিসের ক্ষেত্রে পরিপূর্ণ জব থাকা লাগবে। লিখে আরেকজনের কাছে দিলেন, ও যদি কলমে একটা ফোঁটা বাড়ায় দেয়, হ্যাঁ আইনের মাথা হামজাটাকে আইন বানায় দেয়, তাহলে তো অর্থ উল্টাপাল্টা হয়ে যাবে। এই এত সাইড
মাত্র 2টার কিছুটা বলছি, আরো 3টা আছে। তাই শুধু স্বামী তো বললো আর হাদিস সহি হয়ে যাবে বিষয়টা তা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলছেন সেটাই বাস্তব, যে যা শুনবেন তা বলবেন না যতক্ষণ না যাচাই বাছাই করবেন। আর মুহাদ্দিসিন কেরামের যাচাই বাছাই করা চালনি চেনেন? চালনি, ওই যে রাঁধুনি ওরা সরিষার তেলের যে অ্যাডটা দেয় বা যে জিরাটের অ্যাড দেয়, কি দেয়, একটা চালনির ছবিও দেয়। মানে খুব বিচক্ষণ এই দিয়ে চালনি দিয়ে সেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে পিওর সরিষার তেল দিয়ে এটা বানানো হয়েছে। মুহাদ্দিসিন কেরাম শুধু সামিত বলে হাদিস সহি করে বলে নাই, এতগুলো শর্ত চালনি দিয়ে ছাকনার পরে হাদিসটাকে সহি বলেছে। আশা করি বুঝতে পেরেছি। সালাতে আমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াই, কিন্তু কাঁধের সাথে কাঁধ মিলেই না অনেক সময়। ফলে প্রথম শেষে বৈঠক বসার সময় একটা ফাঁকা জায়গা তৈরি হয় দুজনের মধ্যে। কি করণীয়? জাযাকাল্লাহ খাইর। আসলে কাতার যখন আপনারা দাঁড়াবেন, প্রথম কাজ হচ্ছে আপনাদের কাঁধে কাঁধে মিলানো, পায়ে পায়ে পরে মিলাবেন। হবে কি, কাঁধে কাঁধে যখন মিলে যাবে তখন প্রত্যেকের পা কতটুকু ফাঁকা করলে বাকিটুকু মিলবে, ওই পায়ের দিকে পরে নজর দিবেন। আমাদের সমাজের এখন চিত্র হলো আমরা পায়ে পায়ে আগে নজর দিই, পাটাকে মিলেই, পরে আর কাঁধের দিকে আর আমরা খেয়াল করি না। এই জন্য আপনি পাটাকে ছোট করে রাখেন, ছোট করে রেখে দুজনই ছোট করেন, আবার একজন পাকা করে আপনার দিকে জায়গা নিয়ে নিলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য প্রথমে কাঁধে কাঁধে যখন মিলে যাবে, এরপরে আপনি পাটা কতটুকু বাড়াবেন, আপনার কাঁধের প্রান্ত সীমায় আপনার পাটা ডান পাড়ে এদিকে যাবে, বাম কাঁধের প্রান্ত সীমা পর্যন্ত, এই যে প্রান্ত সীমা এই পর্যন্ত আবার পাটা যাবে। এখন আমাদের সমাজে কেউ হয়েছেন, কেউ পাটা করছেন ছোট, ছোট করাতে কাঁধ মিলবে পা মিলবে না। কেউ করেছেন এরকম ফাঁকা বেশি, পা মিলবে কাঁধ মিলবে না। এই দুটো হাদিসকে সমন্বয় করে কাঁধে কাঁধে এবং পায়ে পায়ে মিলাবেন যতটুকু সম্ভব। কারণ কারো পা ছোট, কারো পা বড়, কারো পার সামনেরটা চওড়া পিছনটা চিকন, কারো আবার একটু ভিন্ন রকম থাকতে পারে। এটা যতটুকু মিলানো সম্ভব ততটুকু মিলাবেন, হ্যাঁ, যেন ফাঁকা যেন না থাকে। আমি একজন স্টুডেন্ট, আমার বিবাহের কথাবার্তা চলছে, যেখানে দেনমোহর এত বেশি নির্ধারণ করা হয়েছে যা পরিশোধ করা আমার জন্য এই মুহূর্তে সম্ভব নয়। এমতো অবস্থায় আমার করণীয় কি? এটা মনে হয় সিলেটের একটা পরীক্ষা আপনাদের, তাই না? হ্যাঁ, কয়েকদিন আগে এটা বিয়ে পড়েছে 10 লাখ, বললাম এত মরণা কয়, এটা তো কমই আছে। তা আমার দুঃখ আর করার জায়গা থাকলো না আর কি। তো যদি আপনি যার সাথে বিবাহ দিচ্ছেন তারও সামর্থ্যটা খেয়াল করতে হয়। হ্যাঁ, আপনি এখন দিতে পারছেন না, যদি মনে করেন যে আমি সময় নিয়ে দিতে পারবো, তবু কি আছে, জায়েজ আছে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, মহারণা বাকি রেখে যদি বিবির কাছে যায় তাহলে সেটা ওই নিষিদ্ধ পল্লীতে যাওয়া আর এই বিবির কাছে যাওয়া সমানই হয়ে গেল। এটা ভুল কথা। মহারণা কিছু হলেও পুরোটা যদি পরিশোধ করে বিবির কাছে যেতে পারেন সেটা আলহামদুলিল্লাহ। যদি তা না পারেন কিছু হলেও দিয়ে যান, একটা নাকফুল হলেও, কথার কথা, একটা নাকফুল, একটা ছোট্ট একটা কিছু দিয়ে যান। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মেয়েকে আলীর সাথে বিয়ে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আলী বাসরে যেতে চাইলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু মহারণা তো কিছুই দাও নাই, কিছু হলেও দিয়ে যাও। তো আলী বলছেন আমার তো দেওয়ার মতো কিছু নাই, এটা তো আমি জানিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন, অমুক যুদ্ধের একটা ঢাল গনিমত থেকে তোমারে দিয়েছিলাম না? কয় হ্যাঁ ওইটা তো আছে। ওইটাই দাও ফাতেমাকে, একটা ওই যে ঢাল, ওইটা মহারণার পক্ষতে আদায় করে তারপরে তুমি তোমার বিবির কাছে যাও। তাহলে বোঝা গেল কি, কিছু হলেও দেওয়াটা উত্তম। আবার কিছুই দিতে পারলেন না, কথার কথা, তাও জায়েজ আছে। দলিল ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মহিলা প্রস্তাব দিল যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি বিয়ে করে নেন। রাসূল একবার তাকিয়ে মাথাটা নিচু করলেন, হাও বলেন না, নাও বলেন না। পাশে একজন সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ মেয়েটার যদি আপনার প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহারণা দেওয়ার মতো তোমার কিছু আছে? তো সাহাবী কি দেখাইছিলেন? তার পরনের একটা লুঙ্গি, এইটা নিচের অংশ, এই যে এটা আছে। তার মানে এত গরিব সাহাবী যে উপরের চাদরটা হতার নাই। মানুষের কমপক্ষে 2টা চাদর থাকবে, একটা উপরে ঢাকছে আর একটা নিচে ঢাকছে। ওই সাহাবী এতই দরিদ্র,
উপরে চাদর নাই, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা ঢাকা যায়, এই চাদরটাই শুধু আছে, এটাই সম্পদ তার। তো নবী সাল্লাম বলেন এটা যদি তোমার বিবিকে দিয়ে দাও তো তোমার তো কাপড় থাকে না, কাজে তুমি বিকল্প কিছু দেখো। কই আসলে আমার তো আর কিছু নাই। তো আমাদের দেশে এরকম মানুষ যদি বিয়ের প্রস্তাব দেয়, ওরে তো এখানে কত যদি হাত ধরে আষাঢ় নাও মারেন, কমপক্ষে কথা দিয়ে তো আসমান থেকে জমিনে কয়েকবার ফেলবেন। তো লজ্জা করলো না এমন একটা প্রস্তাব দিতে, ওটা কামাই করতে পারো, এই কত কিছু বলতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন কোনোভাবে পার করা যায় কিনা। হ্যাঁ, তো বলছেন কিছু কয়েক শেষ সর্বশেষ বলে একটা লোহার আংটি হলেও নিয়ে আসো। সাহেব বলছেন ওটাও আমার নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি তোমার কি কোরআন মুখস্থ আছে? বলছে হ্যাঁ, অমুক অমুক সূরা মুখস্থ আছে। তো বিয়ে পড়িয়ে দিলেন। যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন আছে ওই কোরআন শিক্ষা দিবা, ওই মহরণার বিনিময়ে তোমাকে ওর সাথে বিয়ে দিলাম। আচ্ছা, এখানে মহরণটা নগদ না বাকি? সবই বুঝেছেন তো? কারণ এটা তো দেওয়ার কিছু নাই, ঘরে বউ হিসাবে নিয়ে আসবে, সংসারও চলবে, ছোট ছোট সূরাগুলো আস্তে আস্তে শিখাইতেও থাকবে, মানে মহরণ আদায়ের ব্যবস্থা হবে, বাকি কিন্তু পুরাটাই। তার চেয়েও আর একটা শক্ত দলিল বলি, মহরণার কথা আলোচনাই হয়নি, তাও বিয়ে জায়েজ আছে। আল্লাহ কোরআন এটা বলে দিয়েছে, ওয়াইদা তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিয়্যা, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা মিন ক্বাবলি আন তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিয়্যা। বিয়ে করেছেন, এখনো বাসরে যাননি, টাচ করেননি, মহরানাও নির্ধারণ করেননি, করেন আল্লাহ বলছে। হ্যাঁ, মহরানাও নির্ধারণ করনি, এরপর আবার তালাকও হয়ে গেছে, তাহলে অর্ধেক মহরানা তাকে দিতে হবে, যেহেতু বাসরও হয়নি, মহরানা নির্ধারণও হয়নি। এখন হয়তো বা বলবেন মহরানা নির্ধারণই হয়নি, এখন তালাকের বিষয় আবার এসেও গেছে, হয় না এরকম? বিবাহ অনুষ্ঠান থেকে গন্ডগোল হয়ে উঠে চলে আসে, মতে মেলে নাই, বিয়ে চলে আসে। তা আবার বিয়ে হয়েছে, হওয়ার পরই গন্ডগোল লাগছে, খেতে গিয়ে গন্ডগোল লাগছে, বিয়ে ভেঙে যায়, তাই না? তো এরকম যদি কোনো কারণে বিয়ে ভেঙে যায়, সেটা যৌক্তিক কারণ হোক আর অযৌক্তিক কারণে হোক, বিয়েটা ভেঙে যাচ্ছে। এখন মহরানা তো আলোচনাই হয় নাই, কত নির্ধারণ করবেন? মেয়ে পক্ষ তো চাবে 2 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ দেন, ওরা চাবে 50,000, 2,000, আমরা কিছু তো করিই নেই আপনার মেয়েকে, আমি এত দিব কেন? ঝগড়া বেঁধে যাবে। সমাধান ইসলামে কোনো জায়গায় গ্যাপ রাখার নাই। ইসলাম বলছে যে মহরে মিছিল পাবে। মহরে মিছিল মানে কি? এই সমাজের এই বয়সের মেয়েদের এই অল্প দিনের মধ্যে বিয়ে তার 2-4টা হয়েছে, তাদের মহরণা কত ছিল? এই মেয়ের বংশের আরো চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালা, ফুফি বিয়ে হয়েছে, ওদের মহরণা কত ছিল? ওই অ্যাভারেজে একটা মহরণা নির্ধারণ করে ওখানে দিতে হবে। আচ্ছা, বিয়ে করেছেন, মহরণা দিতেও পারছেন না, বিয়ে সংসার করে নিয়ে আসছেন, চলছে সংসার, বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, আপনি মহরণা আদায় করতে পারলেন না, দুনিয়া থেকে চলেও গেলেন। এখন কি হবে? এখন হবে যে এটা হলো ঋণ। আপনার প্রপার্টি, সম্পদ যা আছে এর মধ্য থেকে সবগুলো একত্রিত করে ওই ওনার স্ত্রীর যে পাওনাটা মহরণা বাবদ যেটা 10 লাখ পাবে, ওইটা ওনার ঋণ থেকে আগে ওইটাকে পরিশোধ করবে। মরে গেছে কিন্তু লোক, তাই না? যেহেতু এটা ঋণের মধ্যে পড়ে গেছে, ওনার বিবিকে 10 লাখ টাকা দেন, এটা হলো ওনার পাওনা টাকা। এরপরে যা থাকলো তার আবার বাচ্চা কাচ্চা না থাকলে 1/4, আর বাচ্চা কাচ্চা থাকলে 1/8। তাহলে ইসলামের গ্যাপ থাকলো কোথায় বলে তো দেখি? পুরো প্রজেক্ট কমপ্লিট, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো সুতরাং আপনি চেষ্টা করছেন। তবে এখানে আর একটা বিষয়, যদি এই ভাই মনে করেন যে মহরণা এত বেশি চাপাচ্ছে, যে সারাদিন একটা টেনশন, একটা ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক সময় হয় না, যে এমন একটা মেয়ে নিয়ে আসলাম, আসার পর 10 লাখ টাকা আমার ঋণ, জীবনে না খেয়ে থাকলাম তবু ঋণ করলাম না, এটা বউ আনতে গিয়ে আমার এত বড় একটা ঋণের বোঝা মাথায় চাপলো। তাহলে আপনি এই জায়গায় না হলে বিকল্প দেখেন। কথার কথা বলছি যে এই ঋণ আমার সহ্য করা সম্ভব না, আমার পরিশোধ করতে আমার 20-25 বছর লেগে যাবে, দরকারই নাই, তাহলে অন্য কোথাও দেখবেন। কারণ এখানে তো আপনাকে বাধ্য করা হয়নি যে এই মহরণা দিয়েই আপনাকে এখানে বিয়ে করতে হবে, বিকল্প দেখারও সুযোগ আছে আপনার। আমরা দোয়ার উদ্দেশ্যে মৌল শরীফ আয়োজন করি এবং কিছু সিন্নি দান করে থাকি। এই ব্যবস্থা সঠিক কিনা? এটা হলো ঘুষের সিস্টেম। মানে হুজুর তো দোয়া ভালো করে করতে চাবে না, এই জন্য আগে কিছু পেটের মধ্যে কিছু ঘুষ দিয়ে দিলাম,
হ্যাঁ, এরপরে হুজুর দোয়া করবে ভালো করে এবার। হ্যাঁ, এইটা হচ্ছে বিদাতি পদ্ধতি। সম্মানিত ভাইরা, এই যে মিলাদ শরীফ, এই নামে কোনো ইবাদত না আছে কোরআনে, না আছে সহি হাদিসে। কথা বুঝতে পেরেছেন? এই মৌলুদ শরীফ এর নামটাই আপত্তিকর। আমাদের দেশে যেভাবে বলে, জানি না আপনাদের এখানে কি মৌলুদ শরীফ বলে না মিলাদ শরীফ বলে? মিলাদ শরীফ বলে। এই মিলাদ মানেই অর্থটা খারাপ, জন্ম দেওয়ার হাতিয়ার। ওটা কার কোনটা কোনটা বলেন তো, লজ্জাস্কর বিষয় না? জন্ম দেওয়ার হাতিয়ার, এই নামটা হলো হিন্দুদের যে একটা পূজা আছে ওর সাথে অনেকটা মিলে যায়। যাদের সন্তান হয় না হিন্দুদের, যে নারীদের, ওদের একটা দেবতা আছে, মানে ওই যে বড় অঙ্গ বিশিষ্ট, বুঝতে পেরেছেন? ওই ওখানে গিয়ে নিজের অলজ্জা স্পর্শ করে আসবে, তাহলে ভগবান মানে এবার সন্তান হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। তা ওইটার বিকল্প যেন আমরা যে মিলাদ শরীফ আমরা মানে চালু করছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আরব দেশের মানুষ ওটা আবার টের পেয়ে ওইটাকে মিলাদ আর বলে না, ওরা মিলাদ ভাষা যেহেতু বুঝেছে এটা তো মিলাদের খারাপ অর্থ, তখন তারা মাউলিদ শরীফ নাম দিছে। মাউলিদ, মাউলিদ মানে জন্মের সময় অথবা জন্মের স্থান। তো এর সাথে এই ইবাদতের কি সম্পর্ক বলেন তো দেখি? নবী সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছেন স্থান মক্কা। নবী সাল্লামের মাউলাদ জন্মের সময় হলো 571। তাহলে এটার সাথে ইবাদতের কি সম্পর্ক? থাকে না। এরপরে তারা ওইটা চেঞ্জ করে বলছে মাউলুদ শরীফ। মাউলুদ মানে নবজাতক। তো নবী সাল্লাল্লাহু নবজাতক ছিলেন কতদিন? আপনি কি এখন নবজাতক? এটা একটা সময়ের মধ্যে নবজাতক বলে, এই মাত্র ভূমিষ্ঠ, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে বলা হয় নবজাতক। যে সে বয়স তো নবী সাল্লাল্লাহু পার করে আসছেন, তো ওইটা নিয়ে আর কি ইবাদত করবেন? তো সুতরাং এই ইবাদতের কোনো অস্তিত্বই নাই। সিন্নি এগুলো আয়োজন করেছেন। হ্যাঁ, একটা বিষয় বলি যে ভালো মানুষকে খাওয়ানো এটা একটা ইবাদত। বুঝতে পারলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকি। তোমার খাবার যেন ভালো মানুষ ছাড়া অন্য কেউ না খায়। তোমার কষ্টার্জিত পয়সা কাউকে যদি খাওয়াও, সে আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, আমলদার মানুষ, তারে খাওয়াও। হ্যাঁ, তাহলে ভালো মানুষকে খাওয়ানোটা একটা ইবাদত, কিন্তু সেটা যেন উপলক্ষটা যেন আবার খেয়াল করবেন, মৃতকে উপলক্ষ করে না হয়। বাবা মারা গেছে, মা মারা গেছে, ওইটার উপলক্ষ করে খাওয়াচ্ছেন, তখন এটা আবার হারাম হয়ে যাবে। ছাগল তো হালাল, কিন্তু চুরি করে নিয়ে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করছেন, এটা কি আর হালাল থাকলো? তাহলে খেয়াল করতে হবে সব বিষয়ে। ছাগল হালাল, কিন্তু সাকি সাহেব জিন্দাবাদ, সাকি সাহেব জিন্দাবাদ, আর টুসি বাবা জিন্দাবাদ, তাহলে কি আর ওইটা ছাগল হালাল থাকলো? হ্যাঁ, তো এগুলো বিষয় অবশ্যই খেয়াল করবেন। খাবার হালাল, খাদ্য হালাল, কিন্তু চুরি করে নিয়ে আসছেন, ওই খাদ্য আর হালাল থাকলো না। দেখতে ভাতই, দেখতে আপিলই, কিন্তু উপার্জনটা অবৈধ হওয়ার কারণে এইটা আপনার জন্য কি হারাম। তো সুতরাং ভালো মানুষকে খাওয়াবেন, খাওয়ানোর পরে উনি দোয়া করবে না করবে এটা ওনার ব্যাপার। আপনার দায়িত্ব নাকি খাওয়ানো, ভালো মানুষ মনে করে দাওয়াত দিয়েছেন, খেয়ে উনি চলে যাবে। উনি যদি দোয়া করে আলহামদুলিল্লাহ, না দোয়া করে তবু তো আপনার সমস্যা নাই, আপনার যেটা ইবাদত সেটা তো হয়েছে, খাওয়ানোটাই ইবাদত। আর আমাদের সমাজের মানুষ মনে করছে যে না, খাওয়াইছি তো ওই দোয়ার জন্যই, কাজে হুজুর চলে যায় মানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক বাসায় দাওয়াত দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে দিয়ে চলে যাচ্ছিলেন। তো ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। সাহাবী দোয়া চাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর থেকে বললেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। উটের উপর থেকেই বললেন যে আল্লাহ এদের যা রিজিক দিচ্ছেন তাদের বরকত দেন, এদের প্রতি আল্লাহ ক্ষমা করেন, এদের প্রতি আল্লাহ রহম করেন, বলে চলে গেলেন। আর আমাদের মতো কোনো মানুষ যদি এর কাছে বর্তমানে যেভাবে মার্কেটে চলে, যদি ওইটা হয়, তারপর উঠ থেকে আমি একটু বুঝতে পারিনি তো, আচ্ছা তারা আসলে তো যাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে আসি নামি নেমে আবার বসে 3 বার ইখলাস পড়েন, 3 বার ফাতিহা পড়েন, 3 বার দরুদ পড়েন, এরপরে হাত তুলে সবাই মিলে সম্মিলিত দোয়া করে দিয়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা করেননি। হ্যাঁ, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দোয়া করেছেন আপনি সেই পদ্ধতিতে করবেন। বরং আপনারা যদি কোনো ভালো মানুষকে খাওয়ান, আর তিনি আপনাকে মুখের সামনে আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম এটা বললো বা বললো না, চলে গিয়ে যদি মন থেকে বলে না আলহামদুলিল্লাহ, লোকটার ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, যা খাওয়াইছে না আল্লাহ তাআলা তাকে ভালোই রাখে, আপনার অসাক্ষাতে যেটা বলছে ওইটা কবুলের সম্ভাবনা অনেক বেশি।
আপনার মুখের সামনে তো আমরা অনেক কিছুই বলতে পারি, কারণ ইমাম সাহেব তো টার্গেটই থাকে যে আজকে ভালো দোয়া দিলে পারে আবার একটা দাওয়াত পাওয়ার সম্ভাবনা আছে, কাজে আজকে ভালো দোয়া মেরে দিতে হবে যাতে করে আবার বুকিংটা হয়ে যায়। হ্যাঁ, তো মুখের সামনে অনেক কিছু বলবে, জান্নাতের এই পার দিয়ে ওদিক দিয়ে বেরও করে দিতে পারবে দোয়া মুখে দিয়ে, কিন্তু ওই দোয়া কবুলের সম্ভাবনা 0%। হ্যাঁ, দেখবেন ওই যে 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 সবে মেরাজ, সবে বরাত, এই রাত্রিগুলোতে বিভিন্ন জায়গায় দোয়ার দোকান বসে, দোয়া বিক্রির দোকান, বুঝতে পেরেছেন? ওই পাগড়িওয়ালার কয়েক 2-4 জন মিলে 4 জন মিলে বসে গেছে। একজন এসে বললেন যে আমার বাবা এখানে শুয়ে আছে, হুজুর কিছু তো দিতে পারলাম না, গরিব মানুষ 500 টাকা দিলাম, একটু দোয়া করে দেন। 500 টাকার একটা দোয়া আছে, কথা বুঝতে পেরেছেন? আর যদি 5,000 দেয় তার একটা দোয়া আছে, 50,000 দিলে তার একটা দোয়া আছে, 1 লাখ দিলে তার আবার দোয়া আলাদা আছে। তাহলে দোয়ার মার্কেট চলছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম দোয়ার সিস্টেম। তো সুতরাং এই দোয়া কি কবুল হবে? বলেন, দোয়া কবুলের শর্ত হচ্ছে ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করতে হবে। উনি টাকা না হলে দোয়া করছে না, তো টাকার জন্য যে দোয়া করছে ওই দোয়া তো ওনারই কবুল হয় নাই, ওইটা আপনি আবার মালই তৈরি হইল না, তা আপনি আবার নিয়ে বাপকে দিবেন কি? তার চেয়ে টাকা খরচ করার দরকার নাই, নিজে বাবার জন্য নিজেই মুখ থেকে দোয়া করেন আর ভালো জায়গায় দান করেন, তাহলে হবে। ভাই বলছেন কিভাবে ফরজ রাতের প্রতি যত্নশীল হওয়া যাবে? অনেক সময় ফরজ ও এশা মিস হয়। এটা হচ্ছে আল্লাহর ভয়টা আপনার ভিতরে আসতে হবে, বুঝতে পারছেন? আল্লাহর ভয় না আসার কারণে এই সমস্যাটা বেশি হচ্ছে। আব্বাকেও ফাঁকি দেওয়া যায়, ইমাম সাহেবকে ফাঁকি দেওয়া যায়, হুজুর ওস্তাদকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ দেখছেন, কেরামান কাতিবিন এখানে রেকর্ডিং করছেন যে আপনি আজকে আসছেন। এই যে অনুভূতি, আল্লাহ দেখছেন, নাহলে শাস্তি দিবেন, আগুনে ফেলে দিবে। হ্যাঁ, এই যে ভয়, এই ভয়টা যত প্রকট হবে তখন আর আপনার কোনো দুনিয়ার শাসন লাগবে না, আপনি নিজেই সালাতের পাবন্দি হতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়াও করবেন বেশি বেশি। ভিতরের নামাজ 1 রাকাত সঠিক না 3 রাকাত সঠিক? 1, 3, 5, 7, 9 সবই সঠিক। হ্যাঁ, ভিতরের সালাত এইভাবে 11 পর্যন্ত, বেতের 11 পর্যন্ত। কেমনি? ওই যে 2 দিকের পরে শেষে 1, আবার বিভিন্ন রকমের বেতের আছে। তো সুতরাং 1 রাকাতও হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট আছে, ফামান শাহ ফালিউসাল্লি বি-5, ওমান শাহ ফালিউসাল্লি বি-3, ওমান শাহ ফালিউসাল্লি বি-রাকা ওয়াহিদা। যার মন চায় 5 পড়ুক, যার মন চায় 3 পড়ুক, যার মন চায় 1 পড়ুক। তো সুতরাং সবগুলোই হাদিস আছে। সূরা ফাতিহার পরে আমিন মনে মনে পড়লে হবে কি না? হবে, সুন্নতের খেলাফ হয়। আল্লাহ সালাত তো 2 রকমের আছে, একটা হলো জেহরি আর একটা হলো সিররি। যে সালাতে ইমাম সাহেব জোরে কেরাত করে সেই সালাতে আমিন জোরে, আবার যে সালাতে ইমাম আস্তে আস্তে চলছে, আপনার সূরা ফাতিহা শেষ হলে আপনি আমিন বলবেন আস্তে আস্তে। তো জোরের যে মাসলাতে আছে, প্রথম মাসলা হলো যে জোরে বা আস্তে কোনোটাই বললেন না, তবুও সালাত হবে না? হবে না? হবে, তবুও সালাত হবে, কারণ এটা সুন্নাত ছুটে গেছে। সালাতটা যদি ধরেন মানে সওয়াবের মাত্রাটা কমে গেছে, 110টা সওয়াব হইতো, এখন 100টা হয়েছে, 10টা ছুটছে। এখন এই সওয়াব ছোটাটা যদি আপনি মনে করেন আমার ক্ষতি, তাহলে সেটাকে রোধ করার চেষ্টা করেন, তাই না? আচ্ছা, এবার যদি আমিন আস্তে না জোরে বলবেন, যেহেতু হাদিসে সুস্পষ্ট আসছে জোরে, আস্তে বলার, মনে মনে বলার সহি হাদিসও নাই, জয়ীফও নাই। যে হাদিসে জয়ীফ হাদিসে শব্দ আছে সেটাও আওয়াজটাকে নিচু করতে বলা হয়েছে, মনে মনে বলার কথা বলা হয়নি। বলা হয়েছে যে খাফাদা বিহা সাওতাহু, যেটা জোরের হাদিস সেটা হলো জাহারা বিহা সাওতাহু, জেহরি সালাত থেকে জাহারা, জাহারা বিহা সাওতাহু, আওয়াজটাকে উঁচু করলেন। আর যে জয়ীফ হাদিস, যেটা জয়ীফ, তারপরে বলা হয়েছে খাফাদা বিহা সাওতাহু, আওয়াজটাকে নিচু করলেন। তার মানে একবারে গলা ছেড়ে দিয়ে চিল্লিয়ে আশপাশের মসজিদে শুনে দিবেন এত জোরে না, স্বাভাবিকভাবে যেটা সেটা বলবেন। জয়ীফ হাদিসে কথা বলে নাই যে মানে কালা আম্মানা বিহা নাফি নাফসাহু, মনে মনে বললেন, এটা জয়ীফ হাদিসেও নাই। তো সুতরাং আমিনটা জোরে। হাদিসে দেখুন আল্লাহ নবী কি বলছেন, 2টো জিনিসে ইহুদিদের কষ্ট লাগে, একটা হলো সালাম আর একটা হলো আমিন। তাহলে আমিন শুনে রাখবে কারা? ইহুদিরা রাখবে। তা আপনি কি ইহুদি? কই না না, তো রাখলেন কেন? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যদি বলেন তাহলে আসতেই বলি, তাহলে তো আপনি ইহুদির দোসর,
ইহুদি যেন রাগ টাগ না করে, যাকে ও থাকুক আমিও থাকি, ওর যেন মনে কষ্ট না লাগে। তাহলে এই জন্য আমিনে তো ইহুদিদের সাথে কম্প্রোমাইজ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা আমিনে কম্প্রোমাইজ করলেন, সালামেও করেন, কারণ এই হাদিসে তো দুটোই বলা হয়েছে। তা আমিন যদি আসতে বলেন তো সালামও আসতে বলেন। দেখা হলে খালি মুখ দিয়ে ভাঙছে দিয়ে মেরে দেন যে মানে আমি সালাম দিয়েছি আর কি, জোরে বললাম না, ইহুদিরা কষ্ট পাবে তো এই জন্য সালাম আসতে দেন। তো সালাম জোরে হচ্ছে, আমিন আসতে হবে কেন? তো সুতরাং আমিন, আমি প্রথমে আবার বলছি সার কথা, আমিন যদি নাও বলেন তবু সালাত হবে, সবের মাত্রা কমে যাবে। মিষ্টি দিয়ে শরবত বানাচ্ছেন, মিষ্টি কম দিয়েছেন, হ্যালটা হ্যালটা লাগবে, শরবত হয়েছে কিন্তু যে হ্যালটা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে হ্যালটা, হ্যালটা মানে মজা নেয় এই শরবতে। তো সব যত বেশি পরিমাণ দিবেন, পরিমিত দিবেন, তত ভালো লাগবে, তাই না? দিলেন না, সব একটু কম হয়েছে, হ্যালটা হ্যালটা হয়েছে আপনার সালাদটা। স্ত্রী মারা গেলে, সন্তান না থাকলে স্ত্রীর সম্পদ স্বামী কতটুকু পাবে দয়া করে জানাবেন। তার আগে আপনারটাই বলি, কারণ আপনি শুধু স্ত্রীরটা নেওয়ার চেষ্টায় আছেন, আপনারটা দেওয়ার চেষ্টায় আছেন কিনা সেটা আগে অবশ্য আগে বলেও ফেলছি কিছু ডেরাগের মশালায়। আপনি যদি মারা যান তাহলে স্ত্রী কত পাবে এটা আগে জেনে নেই, না? তো সেটা হলো যে আপনি মারা গিয়েছেন, আপনার কোনো সন্তান নাই, বাবা আছে, মা আছে, ভাইরা আছে, যাক, এই ক্ষেত্রে স্ত্রী পাবে কতটুকু? 1/4। 100 টাকা রেখে গেছেন, 25 টাকা আপনার স্ত্রী পাবে, ঠিক আছে না? আচ্ছা, যদি আপনার সন্তান আছে তাহলে স্ত্রী কতটুকু পাবে? 1/8। 100 টাকাকে 8 দিয়ে ভাগ করেন, 12.5 টাকা। তাহলে 100 টাকার মধ্যে 12.5 টাকা আপনার স্ত্রী পাবে। আচ্ছা, এবার আপনার প্রশ্নের উত্তর। এবার স্ত্রী মারা গিয়েছেন, আপনি কতটুকু পাবেন? স্ত্রীর যদি কোনো সন্তান না থাকে অর্ধেক পাবেন। 100 টাকা স্ত্রী রেখে গিয়েছিল, 50 আপনি পাবেন। স্ত্রীর যদি কোনো সন্তান থাকে, সেটা আপনার মাধ্যমের সন্তান বা ওনার আগের সংসারের সন্তান, স্ত্রীর সন্তান হইলেই হবে। কথা কি বুঝতে পেরেছেন? ওই স্বামীর ক্ষেত্রেও কিন্তু তাই, হয়তো এই স্ত্রীর সন্তান নাই, আগের স্ত্রীর সন্তান আছে, অন্য স্ত্রীর সন্তান আছে, তাহলে কিন্তু উনি আবার ওই যে 1/8 চলে যাবে। তো স্ত্রী মারা গিয়েছেন, ওনার আগের সংসার ছিল, সেই ঘরেও বাচ্চা কাচ্চা আছে, তাহলে আপনি ওই যে 1/4 পাবেন, 25 টাকা পাবেন। 100 টাকার 25 টাকা পাবেন। আর স্ত্রীর কোনো ঘরেরই সংসার, মানে আপনারই প্রথম সংসার, সন্তান নাই, আগেরও সংসার ছিল তাও সন্তান নাই, তাহলে উনি মারা গেলে আপনি কত পাবেন? অর্ধেক পাবেন। এক পুরুষ সে সর্বোচ্চ কয়টি বিয়ে করতে পারে? আপনি 1000 খানিকও করতে পারবেন, সমস্যা নাই। এক পুরুষে আপনি 1000 করতে পারবেন, কিন্তু একসাথে একই সময় 4টের বেশি রাখা যাবে না। একটা করে বিয়ে করেন আর ছাড়েন, আর একটা বিয়ে করেন আর একটা ছাড়েন, 4কে একসাথে রাখিয়েন না। 1000টাও করা যাবে, কথা বুঝতে পেরেছেন? এরকম করলে কি আপনার সাথে বিয়ে কেউ দিবে? আপনি তো হাসান রাদিয়াল্লাহু আনহু না যে আপনার সাথে দিবে, হাসানকে দিত, কথা বুঝতে পেরেছেন? বলা হয় হাসান রাদিয়াল্লাহু আনহু প্রায় 200টার মতো বিয়ে করছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু একবার খুতবায় বলেই ফেলেন যে আমার হাসানের সাথে তোমরা আর কেউ বিয়ে শাদী দিও না, ও কার বিয়ে করে আর ছাড়ে, বিয়ে করে আর ছাড়ে, তোমরা আর বিয়ে শাদী দিও না। তো জনগণ তাও দেয়। কেন দেয় জানেন? উনি নবীর নাতি, তো দিলাম বিয়ে, রাখুক না একদিন, 2 দিন, 4-5 দিন, এতেই যদি একটা সন্তান আমার ঘরে এসে যায়, তো নবীর বংশ তো একটা আমার ঘরে আসলো। তো এই লোভেই মানুষ বিয়ে দিত, ছাড় দিলেও সমস্যা নাই, তবু হাসানের ঘরে যাক, কথা বুঝতে পেরেছেন? তো একসাথে 4টার বেশি রাখা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে একজন ইসলাম গ্রহণ করেছেন, কই আসলে আমার 10টা বিবি, এই 10টা বিবি কাফেরের যুগে ছিল, ইসলাম গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 4টা রাখো, পছন্দ মতো যেটা 4টা রাখো, বাকি 6টা ছেড়ে দাও। একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আপন বোন 2টা বিয়ে করছি, আমি ইসলাম গ্রহণ করলাম। তাহলে একটাকে রাখো আর একটাকে ছেড়ে দাও। বুঝতে পেরেছেন? তাহলে একসাথে কয়টা রাখতে পারবেন? একই সাথে একই সময়ে 4টা। আর যদি একটা মারা গেল আর একটা করলেন, একটা তালাক দিলেন আর একটা করলেন, তাহলে আপনার ওই যে যত খুশি তত করতে পারবেন, সমস্যা নাই। শ্রদ্ধেয় শেখ, আমি কিছু টাকা কর্জে হাসানা নিয়েছিলাম, এই টাকা পরিশোধ না করে হজে যাওয়া যাবে? জানালে উপকৃত। যদি আপনার টাকা পয়সা আরও থাকে যে টাকাটা আপনি পরিশোধ করতেও পারবেন, সেক্ষেত্রে আপনার ঋণটা পরিশোধ করা আগে দরকার। কিন্তু একজন মনে করুন ওনার 50 লাখ টাকার উনি মালিক, 10 লাখ টাকা ওনার ঋণ আছে, তো ঋণ বাদ দিলে তো 40 লাখ টাকা থাকে, তাই না? তাহলে আপনি হজে যাবেন, অবশ্যই হজে যাবেন, কারণ ওটা ছাড়াও তো আপনার প্রপার্টি আরও আছে।
সালাতুত তাসবিহ নামাজে কি পড়া যাবে? সালাতুত তাসবির নামাজ কি পড়া যাবে? হ্যাঁ, এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। যদিও আমাদের দেশের কিছু কিছু আলেম ওলামা এটাকে জয়ীফ বলেন, কিন্তু না, এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি বলছে। সালাতুত তাসবিহ, হ্যাঁ, যেভাবে পড়ার কথা হাদিস আছে সেভাবে পড়বেন, পড়া যাবে। সকাল বিকাল সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া যাবে কি না, এটা জয়ীফ হাদিস, এটা পড়বেন না। জি, নসিহা দরকার ছিল। নফল সিয়াম বা সূরা কাহফ পড়া, দৈনন্দিন হিফজ রিভিশন করা, এসব বিষয়ে তাগাদা দিলে মনে কি লিখছেন, এটা মানত করে না বা কি লিখছেন, হ্যাঁ, তাগাদা দিলে এটা কি করে না, যে সন্তান মান্যত করে না, মনে হয় না, মানত মানে না আর কি, মানে করে না যে সন্তান বয়স 14-15, তাদের ওদের কিছু উপদেশ। সম্মানিত ভাইয়েরা, এই ব্যাপারে আরব শায়েখদের বেশ বক্তব্য আছে। সন্তান প্রতিপালন বর্তমান যুগে একটা চ্যালেঞ্জের মুখে আমরা আছি, কারণ এই যে ফেসবুক, ইন্টারনেট, টিকটকের যুগ, এটা আমাদের সালাফদের যুগ এগুলো ছিল না। এখন এই ফিতনা বালা মুসিবতগুলো এসে গিয়েছে। এখন সর্বপ্রথম যে কাজটা আপনারা করবেন, আল্লাহর কাছে দোয়া, কান্নাকাটি করা, যে আল্লাহ আমার সন্তানকে আল্লাহ বিপথে নিয়েন না। এটা হলো আপনার প্রথম হাতিয়ার। আর বুঝিয়ে সুঝিয়ে যতটুকু পারা যায় সেটা চেষ্টা করেন। দেখবেন অতি মাত্রাতিরিক্ত শাসন করলেও তারা বিগড়ে যাচ্ছে। ঘর থেকে বের করে দিবেন, আরও খারাপ পথে যাবে, আপনার কমান্ডের বাইরে চলে গেল। তাহলে আপনার পাশে বসে আরো ধরেন অ্যান্ড্রয়েড সেট নিয়ে ব্যবহার করে গান শুনবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, তখন আরও বিপদ। তো এই জন্য নিজের নিয়ন্ত্রণে রেখে আদর সোহাগ করে কিছু অফার দিয়ে, বাবা তুমি এই বইটা যদি পড়ো তো বইয়ের মূল্য কত আছে, 250 টাকা, 250 টাকা তোমাকে দিবনি। কথা বুঝতে পেরেছেন? তোমাকে আমি এটা কিনে দিব, এটা কিনে দিব, যেগুলো কিনে দেওয়া যায়। হ্যাঁ, মোবাইল তো এখন ফিতনার মতো হয়ে গেল। হ্যাঁ, এটা যতটুকু অ্যান্ড্রয়েড সেট না দিয়ে পারা যায় চেষ্টা করেন। আপনি না দিলেও আশপাশের বন্ধু, আত্মীয় স্বজন, খালা দিবে, মামা দিবে, চাচা দিবে, মোবাইল কেনার জন্য টাকা সবাই দিবে, খালি আপনি দিবেন না আর কি। কিন্তু সবাই দেওয়ার জন্য রেডি আছে। আমার বাতি যে একটাই ভাগিনী, আবার মোবাইল ছাড়া কেমনে চলে, মামা দিয়ে দিবে, বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফিতনার একটা যুগ এসে গেছে। এই জন্য দোয়া করেন, বুঝান, আদর সোহাগ করেন। আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি, বাচ্চাদের সাথে বন্ধুত্ব একটা সম্পর্ক স্থাপন করেন। আমরা অনেকটা দূরে দূরে রেখে দিই বাচ্চার সাথে। আমরা মনে করি বেশি ধর্ম সম্পর্ক হলে ও আমাকে মূল্যায়ন করবে না, আমাকে সহজ করে নেবে না, এটা উল্টা হয়ে গেছে। বরং সে আপনি তার ফ্রেন্ডশিপের মতো হয়ে যান, বন্ধু হয়ে যান। ও যেন বোঝে আমার বাবা আমার কল্যাণ চায়। হ্যাঁ, বোঝানোর চেষ্টা করে। মা বাবার আর কি করণীয় বললাম এগুলো। এ বিষয়ে বয়সে ফজরের সালাত ও নিজে উঠে নাকি তাকে তুলতে বাবা জামাত বাদ দিবে। মা বাবা ঠিক আছে, ও যদি সালাতে উঠতে দেরি করে, হ্যাঁ, চেষ্টা করছেন, বুঝান, হাদিসগুলো শোনান, ফজরের সালাত পড়ার ফজিলত, না পড়লে কি সমস্যা, এটা আপনার কথা না বলে সরাসরি নবীরটা শোনান, আল্লাহরটা শোনান। হ্যাঁ, এরপরে আপনি চেষ্টা করলেন, হচ্ছে না, ঠিক আছে, আপনি সালাতটা পড়ে এসে আবার তাকে উঠান। 1-1.5 ঘন্টার সময় থাকে তো, আবার উঠানোর চেষ্টা করেন। আর যদি অফার দেন, যদি তুমি ফজরের সালাত পড়ো তাহলে তোমাকে আমি বিস্কুট দিব, চকলেট দিব, এরকম একটা অফার দেন। এই যে আমাদের ঢাকাতে ডিওসিসি কিছুদিন আগে ওনারা প্রায় প্রতি বছর এটা আয়োজন করে। 1 বছরে আসরের সালাত আর ফজরের সালাত যারা জামাতের সাথে পড়বে, এই 15 বছরের মাঝের বাচ্চারা, তাদেরকে বছর শেষে একটা বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। তো একবার তারা আয়োজন করলেন, আমার আনুমানিক সংখ্যাটা একবারে অ্যাকুরেট নাও হতে পারে, 135 জন বাচ্চা এই 15 বছরের মধ্যে ডিউএসএস এর মতো, মানে যেখানে আরাম আয়েস খেলাধুলায় মতো। এতে করে হয়েছে কি, শুধু বাচ্চারা পড়ে না, মা বাপ সহ পড়ে। মানে অ্যালার্ম দেওয়ার পরেও বাবা জেগে থাকে, মাও জেগে থাকে, ওঠার সাথে সাথে চলো তাড়াতাড়ি সাইকেল, বাইসাইকেল। তাহলে বাইসাইকেলের একটা নেশায় 1 বছর বাচ্চারাও সঠিকভাবে আসর আর ফজর পড়ে, মায়ে বাবেও পড়ে। পরের বছর আয়োজন করে 200-250-এর মতো বাচ্চা হয়ে গেছে। তারপরে এরকম একটা প্রতিযোগিতা তাকওয়ার পক্ষ থেকে ছেড়ে দেন, যাতে করে আশপাশে যারা আছেন ফজর আর আসরে যদি এসে যায়, আশা করা যায় বাকি সালাতগুলো তারা আসবে। এখন হয়তো দুনিয়ার লোভে আসছে, পরে একসময় আল্লাহর মহব্বতেই আসবে। জি, তো কিছু অফারও দিয়ে, অফারটা এই জন্য বলছি যে আল্লাহ কিন্তু জান্নাতের অফার দিয়েছে। এটা একটা অফার না? তুমি যদি সালাত পড়ো আমি তোমাকে জান্নাত দিব, তুমি যা চাও তা দিব। তো এইটা যদি আল্লাহর একটা অফার হয়, তা আমরাও তো কিছু একটা অফার দিতে পারি। হ্যাঁ,
তো এত বেশি দিন না যে ওইটা নিয়ে আবার আবার খারাপ পথে যাওয়ার সুযোগ হয়ে যায়। সব কিছু ব্যালেন্সের মধ্যে রাখে। ও আরো প্রশ্ন আছে? জোর গলায় চিৎকার করা, দৈনন্দিন পরিষ্কার থাকার বিষয়ে খেয়াল না করা, খাওয়া নফল বলে আমলগুলো বাদ দেওয়া, এর বিধান কি? এগুলো যতটুকু নিয়ন্ত্রণ রাখা যায়, আওয়াজকে উঁচু না করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হাদিসের কথা, হ্যাঁ সব কিছু এটা, হ্যাঁ এগুলো যতটুকু সম্ভব মেনে চলার চেষ্টা করুন, ছেলে মেয়েদেরকেও বোঝানোর চেষ্টা করুন। সবচেয়ে বড় করে কোরআন হাদিস এগুলো বেশি বেশি বেশি, যেহেতু মাগরিবের পরে আমার আলোচনা আছে, আপনারা সেটাও আসতে পারেন। একদম প্রশ্ন করছেন সমাজের প্রভাব পড়ে না, কি বলছে এটা শেখ সালাম, সমাজে কি লিখছে প্রভাব পাও না নাকি থাকলে, না কি লিখছে 90 থেকে, এটা শেষ প্রশ্ন তো ভাবলাম ওটা বলে দিই। সমাজে প্রভাব পত্তি না থাকলে 90% ক্ষেত্রে জুলুমের শিকার হতে হয়। কি বলছে এটা কি লিখছে? আচ্ছা, সমাজে প্রভাব পত্তি না থাকলে 90% ক্ষেত্রে জুলুমের শিকার বা অধিকার বঞ্চিত হতে হয়, কিন্তু প্রভাব পত্তি অর্জন এর মাধ্যম হলো অন্যের সাথে চলা, এটাই বাস্তবতা। এখন করণীয় কি? আল্লাহু আকবার। না, আপনি সৎ পথে থাকার চেষ্টা করবেন। কেউ আপনারটা যদি ছিনে নেয়, কেড়ে নেয়, সেটার প্রতিদান আপনি আল্লাহর কাছে পাবেন। কিন্তু আপনি আবার জুলুম করবেন, আপনি আবার অন্যের সাথে থাকবেন, মানে মাস্তানদের সাথে থাকলে আপনার একটু সুবিধা না, এটা করা যাবে না। আপনার যেটা নিয়েছে ওটা আপনি ফেরত পাবেন, কেউ নিয়ে রাখতে পারবে না, সবই আপনি ফেরত পাবেন। তো সুতরাং অন্যায় দিয়ে অন্যায়, কাটা দিয়ে কাটা তোলা নিয়ম নাই ইসলামে। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।